গল্প বাংলো। দুই বন্ধু জন এবং এডগার, তারা একসাথে ডিনারে বসেছে। বিভিন্ন গল্পগুজবের মধ্যে কথায় কথায় প্রসঙ্গ উঠল স্কুল জীবনের। জন বলতে শুরু করলো তার স্কুল জীবনের এক অদ্ভুত গল্প। যতদূর মনে পড়ছে 1870-এর সেপ্টেম্বর মাস। আমি তখন স্কুলে পড়ি। আমার খুব ভালো একজন বন্ধু ছিল, ম্যাকলিওড। ছেলেটা স্কটিশ। আচ্ছা, বলে রাখি, আমাদের স্কুল ছিল রেসিডেন্সিয়াল, মানে স্টুডেন্ট টিচার সবাইকেই সেখানেই থাকতে হতো। বিশাল বড় স্কুল, ওখানে টিচার প্রায়শই চেঞ্জ হতো। একবার স্যামসন নামক এক ভদ্রলোক আমাদের ল্যাটিনের টিচার হয়ে এলেন। ভদ্রলোক বেশ লম্বা, ফর্সা, মুখভর্তি ঘন কালো দাড়ি। তিনি প্রায় আমাদের তার বিভিন্ন দেশভ্রমণের কাহিনী শোনাতেন এবং সেই জন্য ছাত্রদের মধ্যে বেশ পপুলারও হয়ে উঠেছিলেন। তিনি সবসময় পকেটে একটা বহু পুরনো সোনার কয়েন নিয়ে ঘুরতেন। তিনি বলেছিলেন কয়েনটা নাকি তিনি একবার টার্কিতে ঘুরতে যাওয়ার সময় কুড়িয়ে পেয়েছিলেন। একদিন সেই কয়েনটা তিনি আমাদের দেখতেও দিয়েছিলেন। কয়েনটার একদিকে কোনো এক রাজার মুখের ছবি আঁকা, উল্টো দিকে লেখা GWS, মানে স্যামসন স্যারের পুরো নামে শর্ট ফর্ম। তার নিচে একটা তারিখ লেখা, 24 জুলাই 1865। স্যামসন স্যারের ক্লাসের এক মজার বিষয় হলো তিনি আমাদের বিভিন্ন রকমের বাক্য রচনা করতে দিতেন। সেই একঘেয়ে গ্রামার বইয়ের এক্সারসাইজ সলভ করাচ্ছে বাক্য রচনা করতে ছেলেরা বেশ মজাই পেত। আমরা যে যার মতো করে সেন্টেন্স বানিয়ে লিখতাম। স্যামসন স্যার ক্লাসে ঘুরে ঘুরে সবার খাতা চেক করে দিতেন। একদিন হলো কি, আমার সেই বন্ধু ম্যাকলিওড কি একটা বাক্য রচনা করতে গিয়ে বেশ বেকায়দায় পড়ল। ক্লাস শেষের ঘন্টা পড়ে গেছে, সে বোধহয় তখনও কিছু লিখে উঠতে পারেনি। বেরোনোর সময় আমি দেখলাম স্যামসন স্যার তার দিকে এগিয়ে যাচ্ছে আর ও খুব তাড়াতাড়ি করে কিছু একটা লেখার চেষ্টা করছে। আমি বেরিয়ে এসে ওয়েট করতে লাগলাম। স্যামসন স্যার লাস্ট ওর খাতাই চেক করছেন। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর ম্যাকলিওড বেরিয়ে এলো। আমি ভাবলাম ভুলভাল কিছু লিখে দিয়েছে, তাই বোধহয় খুব ঝাড় খাচ্ছিল এতক্ষণ। ওকে দেখিও বেশ চিন্তিত মনে হলো। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কি হলো, স্যামসন পুরো খুব চটে গেছিল নাকি? না রে, আমার সেন্টেন্স ঠিকই ছিল। আমি লিখেছিলাম মেমেন্টো পুতেই ইন্টার কোয়াতোর ট্যাক্সস। এটার মানে কি? সেটাই তো আশ্চর্য ব্যাপার, আমি নিজেও জানতাম না এর মানেটা কি। আমি কিছুই লিখতে পারছিলাম না। তখনই দেখি স্যামসন স্যার আমার দিকে উঠে আসছেন। হঠাৎ আমার মাথার মধ্যে যেন কি এইসব শব্দগুলো বলে উঠল। কি অদ্ভুত! আমার চোখের সামনেও একটা আবছা ছবি ভেসে উঠল। আমার মনে হয় এই সেন্টেন্সটার মানে হচ্ছে, 4টে গাছের মধ্যিখানে সেই কুয়োটার কথা মনে করো। স্যার এটা দেখার পর বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর তিনি আমার পারিবারিক ইতিহাস, আমি কোথা থেকে এসেছি সেসব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিলেন। তারপর আমায় ছাড়লেন। তারপর কদিন সেই ক্লাস আর ম্যাকলিওডের সেই অদ্ভুত সেন্টেন্স নিয়ে তেমন কোনো আলোচনা হলো না, কারণ ম্যাকলিওড ঠান্ডা লাগিয়ে শরীর খারাপ করে বসলো। ফলে সপ্তাহখানেক সে কামাই করলো। 1 মাস তেমন আর কিছু হলো না। তারপর একদিন আবার সেই স্যামসন স্যারের ল্যাটিন ক্লাসে বাক্য রচনার সময় এক ঘটনা ঘটল। এইবার হলো কি, স্যার আমাদের সবাইকে একটা করে চিরকুটে বাক্য রচনা লিখে তার টেবিলে জমা দিতে বললেন। সবাই লিখে টিকে জমা দিয়েছে। স্যারও চেক করতে বসলেন। হঠাৎ একটা কাগজ দেখে স্যারের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি চিৎকার করে উঠে তাড়াতাড়ি করে উঠে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। আমরা কি করব বুঝতে না পেরে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। আমি একবার উঠে স্যারের টেবিলে দেখতে গেলাম। দেখলাম সবার ওপরেই একটা কাগজে লাল কালি দিয়ে কিছু একটা লেখা রয়েছে। আমাদের স্কুলে স্টুডেন্টদের লাল কালি দিয়ে লেখা অ্যালাউড ছিল না। আমি পড়ে দেখলাম কাগজটাতে লেখা, সি তু নন ভেনোরিস আদমি ইগো ভেনিয়া ম্যাত্তে, যার মানে হচ্ছে, তুমি যদি আমার কাছে না আসো আমি তবে তোমার কাছে যাব। সব ছেলেরা সেটা দেখলো এবং সবাই বলল এটা তাদের কারোরই নয়।
আমিও মিলিয়ে দেখলাম মোট 17টা চিরকুট রয়েছে, কিন্তু ক্লাসে আমরা 16 জন স্টুডেন্টই ছিলাম। কাগজটা কোথা থেকে এলো কেউই কিছু বলতে পারলো না। আমি তখন কাগজটা তুলে আমার পকেটে রেখে দিয়েছিলাম। বিকেলবেলা আমি কাগজটা পকেট থেকে বের করে দেখি কাগজটা পুরো সাদা, কোথাও লাল কালির চিহ্ন মাত্র নেই। ওটা যে অন্য কোনো কাগজের সঙ্গে গুলিয়ে ফেলিনি সেটাও শিওর ছিলাম, কারণ আমার স্পষ্ট মনে আছে কাগজটা তখন তোলার সময় ওটাতে ভুল করে আমার আঙুলের ছাপ লেগে গিয়েছিল। বিকেলের কাগজটাতেও ঠিক সেই আমারই আঙুলের ছাপ। এটা অন্য কোনো কাগজ হতেই পারে না, ওইটাই, শুধু মাঝখান থেকে লাল লেখাটা উধাও। যাই হোক, সেদিন ক্লাস থেকে স্যামসন স্যারের চলে যাওয়ার পর আবার ঘন্টা পড়ার সময় ফিরে এসেছিলেন। যাওয়ার সময় কাগজগুলো এক এক করে আবার দেখে যখন সেই লাল কালিতে লেখা কাগজটা আর দেখতে পেলেন না, উনি বোধহয় ভেবেছিলেন উনি নিজেই কিছু ভুলভাল কল্পনা করে ফেলেছেন। ওনার কপালের ভাঁজ দেখে ওনাকে বেশ উদ্বিগ্ন লাগছিল। পরদিন সকালে আবার স্যামসন স্যারকে যথারীতি স্কুলেই দেখা গেল। তখন তাকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকই মনে হলো। কিন্তু সেদিন রাতে ঘটল তৃতীয় ঘটনাটা। তোমায় তো আগেই বলেছি আমাদের স্কুল রেসিডেন্সিয়াল। ম্যাকলিওড ছিল আমার রুমমেট। তখন মাঝরাত হঠাৎ মনে হলো কেউ আমাকে চিৎকার করে ডাকছে। উঠে দেখি ম্যাকলিওড। ওকে দেখে খুব ভয় পেয়েছে মনে হলো। ম্যাকলিওড আমায় বলল, জন তাড়াতাড়ি এদিকে আয়, কুইক। আমার মনে হয় একটা চোর স্যামসন স্যারের ঘরে ঢোকার চেষ্টা করছে। আমি জানলার দিকে ছুটে গেলাম। জানলা দিয়ে স্যামসন স্যারের ঘরের দিকে তাকালাম, কিন্তু অস্বাভাবিক কিছু নজরে এলো না। যদিও আমরা আঁচ করতেই পারছিলাম গন্ডগোল কিছু একটা হয়েছে। তাই আমরা অনেকক্ষণ আমাদের জানলা দিয়ে স্যামসন স্যারের ঘরের দিকে আড়ি পেতে বসে রইলাম। আমি ফিসফিস করে ম্যাকলিওডকে জিজ্ঞাসা করলাম, কি দেখেছিস বা শুনেছিস ঠিক করে বলতো? ম্যাকলিওড বিড়বিড় করে জবাব দিল, তোকে যখন ডেকে তুললাম তার 5 মিনিট আগেও আমি কিছু শুনিনি। আমি জানলাটার পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি ভয়ঙ্কর দেখতে একটা লোক স্যারের জানলার বাইরে দাঁড়িয়ে আছে। কি লম্বা আর রোগা, দেখে কিছুতেই মনে হবে না ওটা একটা জীবিত মানুষ, যেন একটা ভূত। ওটা হাত নাড়িয়ে যেন স্যারকে ডাকছে, ওর সাথে যেতেই ইশারা করছে। এসব দেখেই আমি তোকে ডেকে তুললাম। আমরা আরো অনেকক্ষণ সেইখানে বসে ব্যাপারটা লক্ষ্য করতে লাগলাম, কিন্তু সেই রাতে আর কিছুই দেখা গেল না। বাইরে সব শান্ত, নিঃশব্দ। পরদিন সকালে আমরা যখন ঘুম থেকে উঠলাম, রাত জাগার জন্য বেশ ক্লান্ত লাগছিল। বেরিয়ে এসে জানতে পারলাম সারা স্কুলে হুলস্থুলে পড়ে গেছে। স্যামসন স্যারকে কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি সেদিন আমাদের ল্যাটিনের ক্লাস নিতেও এলেন না। এরপর কোনো দিন স্যামসন স্যারের কোনো চিহ্ন কোথাও খুঁজে পাওয়া গেল না। আমি আর ম্যাকলিওড ঠিক করলাম গত রাতের ঘটনা জনসমক্ষে চেপে যাওয়াই মঙ্গলকর। তাই সে নিয়ে আমরা আর কোনো টু শব্দও করলাম না। জনের গল্প শেষ হলো। ওয়াইনের গ্লাসে শেষবারের মতো চুমুক দিয়ে এডগার বলল, জবরদস্ত গল্প শোনালে বটে জন, খাসা গল্প। কিন্তু এবার আমায় বাড়ি যেতে হবে, আজ উঠি। বাবা, রাস্তায় যেন আবার কোনো অদ্ভুতুরের রোগা পেটকা লোকের খপ্পরে না পড়তে হয়। দুই বন্ধু বেশ করে হাসাহাসি করল। তারপর হ্যান্ডশেক করে যে যার বাড়ির পথে রওনা দিল। এর বছর খানেক পর এডগার ঘটনাচক্রে আয়ারল্যান্ডে তার অন্য এক বন্ধুর দেশের বাড়িতে ঘুরতে গেল। তখন সন্ধেবেলা। এডগার আর তার সেই বাড়ির মালিক বন্ধুটি বসে আছে। বন্ধুটি বিভিন্ন জিনিসপত্র রাখা এক বাক্সের মধ্যে একটা চাবি খুঁজছিল। হঠাৎ সে একটা ছোট মতন জিনিস এডগারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই দেখো এডগার, এটা কি বলো তো? এডগার দেখলো একটা বহু পুরনো সোনার কয়েন। কয়েনের সামনের দিকে কোনো এক রাজার মুখের ছবি। এডগার জিজ্ঞাসা করলো, হ্যাঁ, এটা তুমি কোথায় পেলে? বলছি শোনো, অদ্ভুত ঘটনা জানো।
2-1 বছর আগে আমরা বাগানের ওই কোণটাতে একটা কাজ করছিলাম। ওই যে ওই কোণটা দেখতে পাচ্ছ, ওই যে 4টে গাছ রয়েছে, হ্যাঁ ওই 4টে গাছের ঠিক মাঝখানে একটা পুরানো পাতকুয়ো খুঁজে পেলাম। সেই কুয়োর নিচে নেমে আমরা কি দেখলাম জানো? আন্দাজ করো তো। কোনো মৃতদেহ বাই এনি চান্স? এই কথা শুনে বন্ধুটি অবাক হয়ে বলল, হ্যাঁ ঠিক তাই, তাও আবার একটা নয়, দুটো। একজন হাত দিয়ে অপরজনকে শক্ত করে জড়িয়ে আছে। ওই লাশগুলো বোধ হয় 30 বছর বা হয়তো তারও বেশি সময় ধরে ওইখানেই পড়েছিল। যাই হোক, আমরা বডিগুলোকে তুলে আনার ব্যবস্থা করলাম। ওই বডি দুটোর একজনের পকেট থেকেই আমি এই কয়েনটা পাই। বোধ হয় টার্কি বা ওই রকমই কোনো জায়গার কয়েন এটা। দেখো তো ভালো করে, উল্টো দিকটাতেও কিছু একটা লেখা রয়েছে, পড়তে পারছো? হ্যাঁ দেখি, বোধহয় কিছু লেখা রয়েছে। GWS 24 জুলাই, এটা কি 1865? শুনলেন এম.আর. জেমসের গল্প আ স্কুল স্টোরি। গল্প পাঠে প্রিয়ম, শিবাষ্ণু, কৌস্তব, ধৃতিমান এবং আমি রোহিত। গল্পের প্রচ্ছদ, এডিটিং এবং সাউন্ড ডিজাইনিং সৌমিক। আমরা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।